কল্পনা করুন আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে মাথার উপরের আকাশটা গাছের ঘন পাতায় ঢাকা, চারদিক কুয়াশায় ঘেরা, আর চারপাশের বাতাস এতটাই স্যাঁতশীতে যে প্রতিটি নিঃশ্বাসে আপনি প্রকৃতির এক আদিম গন্ধ পাচ্ছেন। হঠাৎ আপনার পায়ের নিচে একটা শুকনো পাতার মচমচ শব্দ হলো। আপনি থমকে দাঁড়ালেন, কিন্তু পরক্ষণেই শিউরে উঠে বুঝতে পারলেন শব্দটা আপনার পায়ের নিচে নয়, আপনার ঠিক মাথার ওপরে থাকা কোনো গাছের ডাল থেকে আসছে। ওপরের দিকে তাকাতেই আপনার শরীর অবশ হয়ে গেল। একটি বিশালাকার আঁশযুক্ত সবুজ শরীর ধীরে ধীরে নেমে আসছে আপনার দিকে। হ্যাঁ, আমরা কথা বলছি আমাজন জঙ্গল নিয়ে, আমাদের চেনা পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে রহস্যময় রেন ফরেস্ট, যেখানে প্রতি মুহূর্তে জীবনের চেয়ে মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি। যদি আপনাকে এই গভীর অরণ্যের ঠিক মাঝখানে একা ছেড়ে দেওয়া হয়, তবে জীবিত অবস্থায় এই সবুজ গোলকধাঁধা থেকে বের হতে আপনার কমপক্ষে 472 দিন সময় লাগবে। আর এই দীর্ঘ যাত্রার প্রতিটি সেকেন্ডে আপনাকে মুখোমুখি হতে হবে এমন সব হিংস্র আর বিষাক্ত প্রাণীর যারা শুধু শিকার করার মোহে বেঁচে থাকে। স্পাইডার জাল চ্যানেলে আজকের এই পর্বে আমরা প্রবেশ করব আমাজনের সেই অন্ধকার জগতে, যেখানে মানুষের কোনো রাজত্ব চলে না, চলে শুধু প্রকৃতির নিষ্ঠুর নিয়ম। চলুন জেনে নেওয়া যাক আমাজনের গহীন বুকে লুকিয়ে থাকা সেই সব ভয়ঙ্কর আদিম খুনিদের রক্তহীন করা কাহিনী। আমাজন রেন ফরেস্ট কেবল একটি বন নয়, এটি যেন আমাদের পৃথিবীর বুকে গড়ে ওঠা অন্য এক অচেনা গ্রহ। প্রায় 55 লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বনভূমিটি কতটা বিশাল তা হয়তো সাধারণ কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। সহজ ভাষায় বোঝাতে গেলে এই বনের মধ্যে বাংলাদেশের মতো প্রায় 37টি দেশ, ভারতের মতো দুটি বিশাল দেশ, কিংবা দুবাইয়ের মতো প্রায় 157টি দেশ অনায়াসেই হারিয়ে যেতে পারে। দক্ষিণ আমেরিকার মোট 8টি দেশের সীমানা ছুঁয়ে যাওয়া এই বনভূমি এতটাই ঘন যে একে অনেকেই পৃথিবীর ফুসফুস বলে থাকেন। বলা হয়ে থাকে পৃথিবীর বুকে বেঁচে থাকা প্রাণীকুল যে অক্সিজেন গ্রহণ করে তার প্রায় 20%-ই উৎস এই আমাজন জঙ্গল। কিন্তু এই বিশালতার পিছনে লুকিয়ে আছে এক চিরন্তন অন্ধকার। আমাজনের গাছপালা এত বেশি ঘন এবং তাদের ডালপালা এত বিস্তৃত যে সূর্যের আলো বনের মাটি পর্যন্ত পৌঁছাতে পারে না। ফলে ভোর দুপুরেও আমাজনের গভীরে বিরাজ করে ঘুটঘুটে অন্ধকার, যা রাতের অনুভূতি তৈরি করে। এই বনের ঘনত্ব নিয়ে একটি অবিশ্বাস্য তথ্য হলো, যখন এখানে বৃষ্টিপাত শুরু হয় তখন সেই বৃষ্টির পানি গাছের পাতা এবং ডালপালা ভেদ করে মাটিতে পৌঁছাতে প্রায় 10 মিনিট সময় লেগে যায়। এই স্যাঁতস্যাঁতে এবং অন্ধকার পরিবেশই গড়ে তুলেছে পৃথিবীর সবচেয়ে বিচিত্র এবং ভয়ঙ্কর জীববৈচিত্র্য। এখানে রয়েছে প্রায় 40,000 প্রজাতির গাছপালা, 1300 প্রজাতির রঙিন কিন্তু বিষাক্ত পাখি, 2200 প্রজাতির জলজ প্রাণী এবং অসংখ্য প্রজাতির কীটপতঙ্গ। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে প্রকৃতির সবচেয়ে নির্মম রূপ। গ্রিন অ্যানাকন্ডা, আমাজনের আদিম দানব। যদি আমরা আমাজনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের তালিকা তৈরি করি, তবে যার নাম সবার প্রথমে আসবে সেটি হলো গ্রিন অ্যানাকন্ডা। এই সাপটিকে আমাজনের অঘোষিত সম্রাট বলা চলে। জল ও স্থল উভয় স্থানেই সমানভাবে পারদর্শী এই প্রাণীটি প্রায় 33 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এর ওজন হতে পারে 250 কেজিরও বেশি। অ্যানাকন্ডা কোনো বিষধর সাপ নয়, কিন্তু এর শিকার করার পদ্ধতি অত্যন্ত ভয়ানক। এর চোখের দৃষ্টি আর শিকারের ঘ্রাণ পাওয়ার ক্ষমতা এতটাই তীব্র যে অন্ধকার পানির নিচে লুকিয়ে থেকেও এটি তার শিকারের অবস্থান নিখুঁতভাবে চিহ্নিত করতে পারে। বুলেট অ্যান্ট, ক্ষুদ্র শরীরের তীব্র নরক যন্ত্রণা। আমাজনের ভয়ঙ্কর রূপ কেবল বড় বড় প্রাণীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। এখানে এমন কিছু ছোট ছোট পতঙ্গ রয়েছে যা দেখতে অতি ক্ষুদ্র হলেও তাদের মরণ কামড় আপনাকে নরক যন্ত্রণা দিতে পারে। তেমনই একটি পতঙ্গ হলো বুলেট অ্যান্ট। মাত্র 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের এই পিঁপড়েকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর পিঁপড়ে। এদের বুলেট অ্যান্ট বলার পিছনের কারণটি অত্যন্ত যৌক্তিক।
আজ পর্যন্ত যে সমস্ত মানুষ এই পিঁপড়ের কামড় খেয়েছেন তারা জানিয়েছেন যে এই পিঁপড়ের কামড়ের ব্যথা একটি জ্বলন্ত বন্দুকের গুলির আঘাতের মতোই তীব্র। পানির নিচে অদৃশ্য মৃত্যু, ইলেকট্রিক ইল ও ব্ল্যাক কেইম্যান। আমাজন নদীর শান্ত জলের নিচে লুকিয়ে আছে মৃত্যুর দুই ভয়ঙ্কর ঘটক। একটি হলো ইলেকট্রিক ইল, পানির নিচের জীবন্ত বিদ্যুৎ কেন্দ্র। এটি 860 ভোল্ট পর্যন্ত শক দিতে পারে। এক ঝটকায় শিকারের শরীর অবশ হয়ে যায়, হৃদয় বন্ধ হয়ে পানিতে ডুবে মরে। মাছ থেকে শুরু করে কুমিরকেও এরা কাবু করে। আর এক আতঙ্ক ব্ল্যাক কেইম্যান, 20 ফুট লম্বা দানব। দেখতে অলস মনে হলেও আক্রমণের সময় তার চোয়ালের শক্তি অবিশ্বাস্য। একবার কামড়ালে কেউ আর বাঁচেনি। আমাজনের পানি সত্যি মৃত্যুর খেলাঘর। মার্টিন স্ট্রেল, আমাজনকে জয় করা মানুষের অবিশ্বাস্য গল্প। এই ভয়ঙ্কর নদীতে কেউ সাঁতার কাটার সাহসই করে না, কিন্তু 2007 সালে মার্টিন স্ট্রেল নামের এক সাহসী মানুষ অসম্ভবকে সম্ভব করলেন। কোনো নৌকা ছাড়াই তিনি পুরো আমাজন নদী সাঁতরে পার করেন, টানা 66 দিন, প্রতিদিন 10 ঘন্টা করে। অ্যানাকন্ডা, পিরানহা আর কেইম্যানের মাঝে কিভাবে বেঁচেছিলেন? তার দল এক অদ্ভুত কৌশল ব্যবহার করত। নৌকা থেকে কাঁচা মাংস ছুড়ে দিত। হিংস্র প্রাণীরা মাংসের লোভে সরে গেলে মাটি নিরাপদে এগিয়ে যেতেন। মানুষের ইচ্ছা শক্তির সামনে কোনো বাধাই অজেয় নয়। আমাজনের রহস্য শুধু জন্তু জানোয়ারে সীমাবদ্ধ নয়। পেরুতে আছে এক অদ্ভুত নদী, যার পানি সবসময় টকবক করে ফুটছে। তাপমাত্রা 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। এতে পড়লে কোনো প্রাণী মুহূর্তে সিদ্ধ হয়ে যায়। আপনি কি মনে করেন মানুষ কখনো আমাজনের সব রহস্য উন্মোচন করতে পারবে? কমেন্টে জানান আজকের এই রোমাঞ্চকর গল্পটি আপনার কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্পাইডার জাল ও ডকুমেন্টারি বাংলা, আরও অজানা রহস্য নিয়ে দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।